নমস্কার বন্ধুরা, ওটসের আরও একটা নতুন রেসিপি নিয়ে রান্না ভালোবাসিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি ওটসের আবারও একটা নতুন রেসিপি আপনাদেরকে রান্না করে দেখাবো। এর 2 পিস খেলেই আপনার সারা দিন পেট ভরা থাকবে। ওটসে আছে প্রচুর পরিমাণে প্রোটিন আর ফাইবার, যার জন্য সহজে খিদে পাবে না, অনেকক্ষণ পেট ভরা থাকবে। সেই জন্য ওটস খেলে ব্লাড সুগার কন্ট্রোলে থাকে আর ওজন কমাতে সাহায্য করে। এখানে ওটস নিয়েছি প্রয়োজন মতো, আর দেখুন মুগ কলাই নিয়েছি। মুগ কলাইগুলো ভিজিয়ে কল বার করে নিয়েছি। এখন উনুনে কড়াই বসিয়ে একটু হালকা করে ওটসটা ভেজে নিতে হবে। ওটস এখন আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। ওটসটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না ওটস থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। ওটস থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে সেটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে ওটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে ওটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। এখন আমি একটা আলু, একটা পেঁয়াজ নিয়েছি, ওটা গ্রেড করে নেব। আলু আর পেঁয়াজ গ্রেড করে নেব, আর একটা কাঁচা লঙ্কাও নিয়ে নেব পরে। এখন আলুটা গ্রেড করে নিচ্ছি। দেখুন, এই যে মিডিয়াম সাইজ যেখানে হয়, এদিকটা বড়, এদিকটা খুব ছোট ছিদ্রগুলো আছে, আর মিডিয়াম ছিদ্রগুলো যেখানে আছে ওখানটা দিয়ে আলুটা গ্রেড করে নেব। আলু গ্রেড করা হয়ে গেছে, ওটা এখন তুলে নেব একটা পাত্রে। তুলে নেওয়ার পর পেঁয়াজটা গ্রেড করে নেব। আর আপনারা ততক্ষণে চলুন, ভিডিওটা দেখতে শুরু করেছেন যারা, তাদেরকে বলছি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। একটা পাত্রে আলুটা তুলে আলুর মধ্যে একটু জল দিয়ে দেব। দিয়ে আলুটা ভালো করে কিন্তু 3 থেকে 4 বার ধুয়ে নিতে হবে। দিয়ে আলু থেকে যে সাদা সাদা একটা জল বের হয়, সেই জলটা যতক্ষণ বেরিয়ে আসবে ততক্ষণ ধুয়ে, যখন স্বচ্ছ জল বেরিয়ে আসবে ততক্ষণ আলুটা ধুয়ে নিতে হবে। আর এদিকে পেঁয়াজটা গ্রেড করে নিয়েছি। একটা পাত্রে পেঁয়াজটাও তুলে নেব। তুলে নেওয়ার পর একটা কাঁচা লঙ্কা নেব। কাঁচা লঙ্কাটা কুচিয়েও নিতে পারেন, কিংবা এই গ্রেটারে গ্রেডও করে নিতে পারেন। আমি আজকে এখানে গ্রেড করে নেব। তার আগে ছোট্ট একটু আদা, হাফ ইঞ্চি আদা, ওটা গ্রেড করে নিচ্ছি। আদা গ্রেড করে নিয়েছি। তারপর কাঁচা লঙ্কাটা আমি গ্রেডই করে নেব। কুচিও নিতে পারতাম, কিন্তু গ্রেড করলে খারাপ হবে না, বেশ ভালোই হলো। গ্রেড করে নিয়েছি। এখন একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নেব। নিয়ে তারপর ওটসগুলো গুঁড়ো করে নেব। সেই জন্য ওটসগুলো এখন মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। নিয়ে ওটা গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করে নেওয়ার পর ওটা একটা পাত্রে নিয়ে নেব। এই পাত্রে ওটস গুঁড়ো নিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর ওটসের গুঁড়ো তৈরি হয়ে গেছে, ওটসের আটা। তারপর পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এখন আমি ওই জারের মধ্যে মুগ কলাই নিয়ে নেব। মুগ কলাই নিয়ে মুগ কলাই বেটে নেব। কিন্তু এখানে আমি একটু জল দেব না। মুগ কলাইটা একটু গোটা গোটা থাকবে, বেশ ছোট ছোট দানা দানা থাকবে, সেরকমভাবে মুগ কলাইটা বেটে নেব। একবারে হবে না, 2 বারে আমি সব মুগ কলাই বেটে নেব। আর দেখবেন, আমি আপনাদের দেখাবো যে মুগ কলাইটা কীরকমভাবে বেটে নেব আমি। এই দেখুন, বেশ দানা দানা আছে। এখানে আমি একটু জল ব্যবহার করিনি। জল ব্যবহার করলে এটা বেশ মিহি পেস্ট হয়ে যায়, সেই জন্য জল দিলাম না। বেশ দানা দানা আছে। ওটা এখন এই ওটসের গুঁড়োর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে বাকি যেটুকু মুগ কলাই আছে ওটা এখন বেটে নিয়েছি। বেটে নিয়ে আবার ওটা দিয়ে দিয়েছি ওটসের মধ্যে। এখন আলু থেকে জলটা চেপে দিয়ে, জল বার করে দিয়ে আলুটা দিয়ে দিলাম ওই ওটসের মধ্যে। সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে বাকি যেগুলো গ্রেড করে রেখেছিলাম, এই যে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, সব কিছু একসাথে দিয়ে দেব। সব কিছু দিয়ে দিলাম। আর এখানে আমি ডিম ব্যবহার করব। 2টো ডিম ফাটিয়ে রেখেছি, ওই 2টো ডিম দিয়ে দিলাম। ডিমও দিয়ে দিলাম। এরপরে প্রয়োজন মতো নুন দিয়ে দেব। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, ওটসটা আপনারা প্রয়োজন মতো নেবেন। আর কাঁচা লঙ্কা যেটা আমি একটা দিয়েছি, ঝাল কম ব্যবহার করেছি। আপনারা ঝালটা যদি বেশি খেতে পছন্দ করেন, লঙ্কাটা বাড়িয়ে দিতে পারেন, কিংবা লঙ্কাটা স্কিপও করে নিতে পারেন। এখানে প্রয়োজন মতো নুন দিয়েছি, আর হাফ চামচ গোটা জিরে দিয়েছি। দিয়ে সব কিছু দেখুন খুব সুন্দর করে একটু সময় নিয়ে সব কিছু মিশে যাওয়া পর্যন্ত এইভাবে মিশিয়ে নেবেন। কিন্তু এটা খুব পাতলা করবেন না, একটু ঘন ব্যাটার বানিয়ে নেবেন। এই যে দেখুন,
একদম পাতলা না, ঘন। ওটা ঢেকে রেখে দিলাম 10 মিনিট। তারপর এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি উনুনে, ওখানে একটু তেল ব্রাশ করে দেব। তেল ব্রাশ করে দেব। এখানে আমি এত সুন্দর হেলদি একটা রেসিপি, বেশি তেল দেব না, অল্প তেল দেব। তেল ব্রাশ করে দেওয়ার পর তারপর তেল গরম হয়ে গেলে এই যে দেখুন হাতার মধ্যে নিয়ে নেব কিছুটা ব্যাটার, নিয়ে এইভাবে দিয়ে দেব। এখন দেখুন কত সুন্দর, মানে বেশ একটু ঘন ব্যাটার হয়েছে। একদম পাতলা যেভাবে আমরা প্যানকেক বানাই সেরকম পাতলাভাবে আমি ব্যাটারটা বানালাম না, একটু ঘন ব্যাটার বানিয়েছি। তারপর একটা একটা ছোট ছোট বড়ার আকারে দিয়ে দিচ্ছি। এখানে দুটো দিয়েছি, আরও একটা দিয়ে দেব, একসাথে 3টে ভেজে নেব। আপনারা দুটো এইভাবে বানিয়ে নিতে পারেন। আমি এই যে এই সাইডে আরও একটা দিয়ে দিলাম। দেওয়ার পর ওটা ঢেকে দেব, ঢেকে কিছুক্ষণ রান্না করব। আর হ্যাঁ, ওটা ওই সময় গ্যাসের ফ্লেম লোতে রেখে দেবেন। লোতে রেখে এটা রান্না করে নিতে হবে, তবে ভেতর পর্যন্ত ভালোভাবে কুক হবে, না হলে ভেতরে কাঁচা থেকে যাবে। বেশি হাই ফ্লেমে দিলে নিচটা পুড়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। সেই জন্য লো ফ্লেমে দিয়ে এটা রেডি করে নিতে হবে। ঢাকা খুলেছি আর ওপর থেকে অল্প একটু তেল ব্রাশে করেই ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এগুলো একটা একটা করে উল্টো দিকটা উল্টে দিতে হবে। দেখুন এইভাবে উল্টে দেবেন। বেশ সুন্দর একটা টেস্টি রেসিপি। আপনারা এইভাবে রান্না করে ব্রেকফাস্টে দুটো খেয়ে নেবেন, তাতেই পেট ভরে যাবে। সেই লাঞ্চ পর্যন্ত আপনার আর কোনো কিছু খাওয়ার কথা মনে পড়বে না। আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে রান্না করার আরও উৎসাহ দেবেন। আর এই সুন্দর সুন্দর রান্নার রেসিপির নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আজকে আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখুন এর মধ্যে আমি তেল ছড়িয়ে উল্টে পাল্টে 2 দিক ভালো করে রান্না করে নিয়েছি। এখন ওটা হয়ে গেছে, তুলে নেব। তুলে নেওয়ার পর তারপর আবারও এই ফ্রাই প্যানে তেল দিয়ে দেব, হালকা করে তেল বুলিয়ে ব্রাশ দিয়ে বুলিয়ে দেব। তারপরে সেটা গরম করে বাকিটুকু দিয়ে আবার তৈরি করে নেব। এর মধ্যে আছে মুগ কলাই, আছে আলু, ওটস, সব কিছু এত সুন্দর হেলদি। আর বাচ্চাদের খেতে খুব মজা লাগবে, বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। আর বয়স্ক মানুষ যারা আছেন তাদের যদি দাঁতের সমস্যাও থেকে থাকে কোনো রকম অসুবিধা হবে না। আর খুব ভালো টেস্টি, খুব মজা করেই খাবে। সঙ্গে একটু দই, দইয়ের ওপরে একটু বিট নুন আর একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে সেটা দিয়ে দেবেন। ওটা দিয়ে লাগিয়ে খেয়ে নেবে, আর কোনো কিছু লাগবে না, সাথে একটু ফল কেটে দেবেন। ব্যাস সুন্দর একটা ব্রেকফাস্ট রেসিপি। আর এই রেসিপির 2 পিস খাবেন, তাতেই আপনার পেট ভরে যাবে। সেই রকমভাবেই এটা বানালাম। না হলে আপনারা আরও একটু ছোট ছোট করে বানিয়ে নিতে পারেন। আবারও একবার দিয়েছিলাম, তারপর ঢেকে দিয়েছিলাম, অল্প একটু তেল ছড়িয়ে দিলাম, আবার উল্টো দিকটা উল্টে দিলাম, উল্টে আবারও একটু ঢেকে দিলাম। এইভাবে সবগুলো আমি রান্না করে নেব। আপনারা যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন থেকে আমার এই ভিডিওটা বা এই রেসিপিটা উপভোগ করলেন, তাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা আর ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আপনারা এই রেসিপি একবার ট্রাই করবেন, যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন সবগুলো বানিয়ে নিলাম। এখন আমি সেগুলো সব সার্ভ করে দেব। এইভাবে আপনারা সকালবেলা ব্রেকফাস্টের থালিটা সাজিয়ে দেবেন, সবাই খুশি হয়ে যাবে। আর আমি কথা দিচ্ছি আপনাকে সবাই অনুরোধ করবে এই রেসিপিটা আরও একদিন বা আরও বানানোর জন্য অনুরোধ করবে। দেখুন এখন আমি ব্রেকফাস্টের থালিটা সুন্দর করে সাজিয়ে নেব। সকাল থেকে দুপুর পর্যন্ত পেট ভরা থাকার জন্য আজকের আমার এই থালি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। 2 পিস দিয়েছি ওটসের রেসিপি বা প্যানকেক যাই বলুন, আর অ্যাপেল কেটে দিলাম, সঙ্গে দিলাম পেয়ারা আর দিলাম শসা। তারপর দিয়ে দেব ওই যে আমি বললাম
দই দিয়ে দেব। ছোট্ট একটা বাটিতে অল্প একটু দই দিয়ে দিলাম। দইয়ের ওপর থেকে বিট নুন আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে দেবেন। খুব হেলদি জলখাবার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নমস্কার।